আজকের খুতবার আলোচ্য বিষয়ে একটি হাদিস, এই হাদিসটি সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থেও লিপিবদ্ধ করা হয়েছে। এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, যেদিন সূর্য মাত্র 1 হাত সামনে চলে আসবে এবং সূর্যের তাপের কারণে মানুষ তার ঘামে কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কান পর্যন্ত ঘামে ডুবে যাবে, মগজগুলো টকবক করতে থাকবে। এমন একটি কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আর সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। আমি প্রথমে হাদিসটি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর রহমতের ছায়া তথা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তিনি আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এর মধ্যে একজন হচ্ছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক যে যুবকের যৌবনকালটা কেটেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবককেও আল্লাহ তাআলা, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যাকে উচ্চ বংশীয় কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দিল আর সে বলল যে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকেও আরশের ছায়ার নিচে আশ্রয় দেয়া হবে যে ব্যক্তি এমনভাবে দান করত যে বাম হাত জানতো না যে ডান হাত কি দান করলো, এতটা গোপনীয়তার সাথে সে দান খয়রাত করত। সর্বশেষ ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে এবং তার 2 চোখ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে অশ্রুধারা বইতে থাকে তার 2 চোখ দিয়ে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এই হচ্ছে হাদিসের মূল অনুবাদ। এবার কিছুটা সংক্ষিপ্ত আলোচনা এই হাদিসের ব্যাপারে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে যাকে সর্বপ্রথম আশ্রয় দিবেন তিনি হচ্ছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? আমরা যদি জনসাধারণকে প্রশ্ন করি যে আপনার চোখে ন্যায়পরায়ণ শাসককে, তিনি অবশ্যই উত্তর দিবেন তিনি যে দল করেন ওই দলের দলীয় প্রধানকেই বলবেন যে আমার দলের নেতাই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এটা একটা স্বাভাবিক উত্তর। কিন্তু ন্যায়পরায়ণ শাসকের সংজ্ঞা আছে। এই হাদিসের মধ্যে, হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, সেখানে ন্যায়পরায়ণ শাসক কাকে বলে এর পরিচয়টা এভাবে দেয়া হয়েছে, আল হাকিমুল আদিলু ফি রাইয়াতিহি, ন্যায়পরায়ণ শাসক তিনি যিনি তার দায়িত্বের মধ্যে সুবিচারক এবং ন্যায়পরায়ণ, সে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আল্লাযী ইউহাফিজু আলা হুকুকিহিম, যিনি
তার অধীনস্থদের অধিকার আদায়ে সংরক্ষিত, অর্থাৎ তিনি জনগণের অধিকারের ব্যাপারে সজাগ সচেতন এবং জনগণের অধিকার পূর্ণরূপে আদায় করেন, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। ওয়াহকুমু ফীহিম বিশারিআতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং জনগণকে শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বিচার কার্য সম্পাদন করেন, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। ফায়ুকিমু মাসালিহাদ-দীনি ওয়াদ-দুনিয়া, এবং দিন এবং দুনিয়ার ব্যাপারে যত সমাধান আছে সেগুলোকে কোরআন সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত করেন, তিনি হচ্ছেন কি ন্যায়পরায়ণ শাসক। সুতরাং ন্যায়পরায়ণ শাসক নির্বাচনে আমার চোখে ভালো লাগা, আমার মন থেকে পছন্দ করা, এগুলোতে কাজে আসবে না। এগুলো দিয়ে আল্লাহর কাছে ন্যায়পরায়ণ শাসক হিসেবে কেউ স্বীকৃতি পাবে না। আল্লাহর দরবারে যদি কেউ স্বীকৃতি পেতে চায় ন্যায়পরায়ণ শাসক হিসেবে, তাকে অবশ্যই কোরআন সুন্নায় যেভাবে ন্যায়পরায়ণতার যতগুলো গুণাবলী বর্ণনা করা আছে, প্রত্যেকটি গুণাবলী যে যথাযথভাবে পালন করবে সেই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আর ন্যায়পরায়ণতা এটা আল্লাহ তাআলার নির্দেশ। কেমন নির্দেশ? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ন্যায়পরায়ণতা এবং সৎ আচরণের ব্যাপারে। আল্লাহ তাআলা এছাড়াও আদেশ দিয়েছেন, তিনি বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা সুবিচার করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে পছন্দ করেন। সুতরাং ন্যায়পরায়ণ হতে হলে সুবিচার থাকতে হবে। বিচার কার্যের মধ্যে কোনো ধরনের দলীয়করণ, আত্মপক্ষ সমর্থন কিংবা কোনো একটা পক্ষের সমর্থন, নিজের পরিবারের সমর্থন, নিজের দলের সমর্থন, এগুলো কোনোভাবেই থাকতে পারবে না। এমনকি কে ধনী শ্রেণীর, কে মধ্যমবিত্ত, কে নিম্ন শ্রেণীর, এগুলোও কেউ বিচার কার্যের মধ্যে এগুলোকে সামনে আনতে পারবে না। যেমন আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারের উপরে, ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী রূপে। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, যদিও ন্যায় বিচার করতে গিয়ে সেটা ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায় বিচার করতে যাচ্ছি কিন্তু ন্যায় বিচারের যে রায়টা এটা আমার বিরুদ্ধে আসছে, ওয়ালাউ আলা আনফুসিকুম, ওই রায় যদি তোমার বিরুদ্ধেও আসে, আউল ওয়ালিদাইন, তোমার পিতামাতার বিরুদ্ধেও যদি রায় আসে, ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি রায় আসে, ইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, এবং তারা যদি ধনীও হয় কিংবা গরিবও হয়, কোনোভাবেই ন্যায় বিচার থেকে ফিরে আসা যাবে না, কোনো পিছু টান দেওয়া যাবে না। সুতরাং ন্যায়পরায়ণ শাসক তো তিনি, যিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় কোরআন সুন্নাহকে অনুসরণ করেছে এবং এই কোরআন সুন্নাহর বিধিবিধান যদি নিজের উপর, নিজের বিরুদ্ধে গিয়েছে নিজেকেও ছাড় দেয়নি, যদি পিতামাতার বিরুদ্ধে যায় পিতামাতাকেও ছাড় দেয়নি, যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনকেও ছাড় দেয়নি, তিনি হচ্ছেন কি ন্যায় বিচারক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ন্যায় বিচারের ক্ষেত্রে তোমরা খেয়াল খুশির অনুসরণ করবে না, যেটা মন চাইলো করে ফেললাম, যেই রায়টা আমার মন চাইলো আমি সেই রায়টা দিয়ে দিলাম, এই ধরনের খেয়াল খুশি তোমরা করবে না। ওয়া ইন তালবু আও তুরিদু, তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে তোমরা জেনে রাখো তোমরা যা কিছু করছো এই ব্যাপারে আল্লাহ তাআলা সব কিছুই কি খবর রাখেন। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ন্যায় বিচারের ক্ষেত্রে নিজেকেও ছাড় দেয়া যাবে না, নিজের পিতামাতাকেও ছাড় দেয়া যাবে না, আত্মীয় স্বজনকেও ছাড় দেয়া যাবে না, কে গরিব কে ধনী সেটাও দেখা যাবে না। এবং ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো ধরনের খেয়াল খুশির, স্বেচ্ছাচারিতা কিংবা স্বৈরাচারিতা এগুলোর কোনো অনুসরণ করা যাবে না। আর আল্লাহ বলেছেন ওয়া ইন তালউ আও তুরিদু, তোমরা যদি কথা পেঁচাও কিংবা গোজামিলের আশ্রয় নাও, যখনই দেখা গেল যে রায়টা আমার বিরুদ্ধে আসছে তখন গোজামিলের আশ্রয় নিয়ে এই রায়টা আরেকজনের মাথার উপর চাপিয়ে দেওয়া, আও তুরিদু
এবং তোমরা যদি এড়িয়ে যাও, যখনই দেখে যে না ঝড়টা আমার উপরে আসছে, তখন এটাকে সিস্টেমে অন্যদিকে ধাবিত করা, এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই তোমরা যা কিছু করছো এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সব কিছুই জানেন।